নমস্কার। আমার আগের ভিডিওতে ৪১ নম্বর অব্দি শ্লোক বলেছিলাম। ৪১ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, অধর্ম অভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় ত্রিষু দিষ্টাসু বাষ্ণেয় জায়তে বনশঙ্কর। এর অনুবাদ হচ্ছে, হে কৃষ্ণ, কুলে অধর্মে প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কুলসিত হয়ে পড়ে, এবং হে বাষ্ণেয়, কুলস্ত্রীগণ অসচ্চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। এর ব্যাখ্যা হচ্ছে, ধর্ম পালন করলে অন্তঃকরণ শুদ্ধ হয়, অন্তঃকরণ শুদ্ধ হলে বুদ্ধি সাত্ত্বিকী হয়, সাত্ত্বিকী বুদ্ধিতে কি করা উচিত এবং কি করা অনুচিত সেই বিবেক জাগ্রত থাকে। কিন্তু যখন কুলে অধর্ম বৃদ্ধি পায় তখন আচরণে অশুদ্ধি দেখা দেয়, যাতে অন্তঃকরণও অশুদ্ধ হয়ে যায়। অন্তঃকরণ অশুদ্ধ হলে বুদ্ধি তামসিকতায় পরিণত হয়। তামসিক বুদ্ধি হলে মানুষ অকর্তব্যকে কর্তব্য এবং কর্তব্যকে অকর্তব্য বলে মনে করতে থাকে, অর্থাৎ তার মধ্যে স্বাস্থ্য মর্যাদার বিপরীত ভাব উৎপন্ন হয়। এই বিপরীত বুদ্ধিতে কুলস্ত্রীগণ দূষিত অর্থাৎ ব্যভিচারিণী হয়ে যায়। ত্রিষু দিষ্টাসু বর্ণসংকর এর ব্যাখ্যা হচ্ছে, স্ত্রীগণ দূষিত হলে বর্ণসংকর সৃষ্টি হয়। পুরুষ এবং নারী দুজন পৃথক বর্ণের হলে তাদের যে সন্তান জন্মায় তাকে বর্ণসংকর বলা হয়। অর্জুন এখানে কৃষ্ণ সম্বোধন করে এই কথাই বলেছেন, আপনি সকলকে আকর্ষণ করেন, সেই জন্য আপনাকে কৃষ্ণ বলা হয়। এখন আমাকে বলুন, আপনি আমাদের বংশকে কোন দিকে আকর্ষণ করবেন, অর্থাৎ কোন দিকে নিয়ে যাবেন। বাষ্ণেয় সম্বোধনে এই ভাব প্রকট হয়, হে কৃষ্ণ, বৃষ্ণি বংশে জন্মগ্রহণ করেছেন বলেই তাকে বাষ্ণেয় বলা হয়। কিন্তু যখন অর্জুনের বংশ লোপ পেয়ে যাবে তখন তার বংশধর কোন কুলের নামে পরিচিত হবে, সুতরাং কুল নষ্ট করা উচিত নয়। এই শ্লোকে আরেকটা ব্যাখ্যা হচ্ছে, মানব সমাজে ভালো জনগণই হচ্ছে জীবনের শান্তি, সমৃদ্ধি এবং পরমার্থিক প্রগতির মূল ভিত্তি। বর্ণাশ্রম ধর্মের নীতিসমূহকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাষ্ট্র ও সমাজের সার্বজনীন পারমার্থিক উন্নতির জন্য সমাজের সৎ জনগণের প্রাধান্য বজায় থাকে। এই ধরনের সৎ জনসমাজ নির্ভর করে নারীর সতীত্ব ও সত্যনিষ্ঠার উপরে। শিশুদের মধ্যে যেমন বিপদগামী হবার ভীষণ প্রবণতা দেখা যায়, স্ত্রীলোকদের মধ্যেও তেমন ভীষণভাবে অধঃপতিতা হবার প্রবণতা থাকে। তাই শিশু ও স্ত্রীলোক উভয়ই পরিবারের প্রবীণদের কাছ থেকে সুরক্ষার প্রয়োজন হয়। নানান ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়োজিত হলে স্ত্রীলোকেরা বিপদগামী হয়ে ব্যভিচারী হবে না। চাণক্য পণ্ডিতের মতে স্ত্রীলোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্না এবং তাই তারা বিশ্বস্ত নয়। তাই তাদের নানান রকম পারিবারিক ঐতিহ্যবাহী ধর্মানুষ্ঠানে সবসময় নিয়োজিত রাখা উচিত, আর তার ফলে তাদের সতীত্ব ও ভক্তি বর্ণাশ্রম পন্থায় অংশগ্রহণের যোগ্য সৎ মানুষের জন্মদান করবে। বর্ণাশ্রম ধর্ম ব্যর্থ হলে স্বভাবত স্ত্রীলোকেরা অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করার জন্য সুযোগ পেয়ে যায়, আর এভাবে তারা অবাঞ্ছিত সন্তানাদির জন্মের ঝুঁকিপ্রবণ ব্যভিচারে লিপ্ত হয়। দায়িত্বজ্ঞানহীন পুরুষদের জন্য সমাজে ব্যভিচার প্রকট হয়ে উঠলেও যুদ্ধ ও মহামারীর ঝুঁকিপূর্ণ অবাঞ্ছিত মানুষের সমাজে ছেয়ে যায়। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা। আসছি পরের ভিডিওতে।